আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব কেমিস্ট্রি অফ সিমেন্ট, সিমেন্টের কেমিস্ট্রি। তো গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম ম্যানুফ্যাকচার অফ পোর্টল্যান্ড সিমেন্ট। তো এখানে যে র ম্যাটেরিয়ালসগুলো ছিল সেগুলো একটা প্রসেসের মাধ্যমে আমরা চারটা কম্পাউন্ড পেয়েছিলাম। তো সেই চারটা কম্পাউন্ডগুলো হচ্ছে C3S, C2S, C3A আর হচ্ছে C4AF। তো এই চারটা কম্পাউন্ডগুলো আসলে কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো আমরা সাধারণত সি বলতে বুঝি হচ্ছে কার্বন। তো এখানে সি কিন্তু কার্বন নয়, ক্যালসিয়াম অক্সাইডকে বলা হচ্ছে সি, সিলিকাকে বলা হচ্ছে এস, অ্যালুমিনাকে বলা হচ্ছে এ, আয়রন অক্সাইডকে বলা হচ্ছে এফ, SO3 এটাকে বলা হচ্ছে এস, যদিও এটা আমাদের এখানে কাজে লাগবে না। আর হচ্ছে পানিকে বলা হচ্ছে এইচ। তাহলে C3S বলতে আমরা বুঝতেছি যে তিনটা ক্যালসিয়াম অক্সাইড আর একটা সিলিকা। তো এটাকে বলা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট অ্যালাইড। আর C2S যেটা সেটাকে বলা হচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট বিলাইট। ঠিক একইভাবে এটাকে বলা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। আর এটা হচ্ছে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনাফেরাইট C43F যেটা। তো এই যে চারটা কম্পাউন্ড আমরা পেলাম, তো এই চারটা কম্পাউন্ডের সাথে যখন ওয়াটার অ্যাড করা হবে তখন আসলে কেমন বিহেভিয়ারটা হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। যে ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের সাথে যদি আমরা ওয়াটার অ্যাড করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট প্লাস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হিট। এটাকে বলা হয় হচ্ছে হিট অফ হাইড্রেশন। তো এই যে ওয়াটার যে অ্যাড করলাম ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের সাথে, তো এই ওয়াটার অ্যাড করার পরে যেটা আমরা পাচ্ছি এই যে কম্পাউন্ডটা, এটা হচ্ছে একটা বন্ডিং এর মাধ্যমে এই কম্পাউন্ডটা আমরা পাচ্ছি, যেটা হচ্ছে স্টোনের মতো একটা বিহেভিয়ার দেয়। ঠিক একইভাবে ডাইক্যালসিয়াম সিলিকেটের সাথে ওয়াটার যদি অ্যাড করা হয় তাহলে আমরা এই কম্পাউন্ডটা পাচ্ছি। তো এটাই হচ্ছে মূলত কেমিস্ট্রি অফ সিমেন্ট, যে সিমেন্টের সাথে ওয়াটার অ্যাড করার ফলে আমরা কি পাচ্ছি আর এটা কিভাবে আসলে রিয়াকশনটা হচ্ছে। তো এই সবগুলোর মধ্যে কিন্তু এই র ম্যাটেরিয়ালসগুলো আছে। তো র ম্যাটেরিয়ালস যেগুলো আমরা গত পর্বে দেখেছিলাম, এই র ম্যাটেরিয়ালস থেকে আমরা একটা যে প্রসেসের মাধ্যমে যে চারটা কম্পাউন্ড পাচ্ছি, সেই চারটা কম্পাউন্ডের সাথে যখন ওয়াটার অ্যাড করা হচ্ছে তখন এভাবে রিয়াকশন করে আমরা যে একটা কনক্রিট পাচ্ছি। এটাই হচ্ছে মূলত সিমেন্টের কেমিস্ট্রি।